নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক চেনা খাবার, কিন্তু তার অচেনা রূপে। এঁচোড়ের গুলি কাবাব বা এঁচোড়ের কোপ্তা, অনেকে আবার কাঁঠালের কাবাবও বলে থাকেন। আজ আমরা এই রান্নায় স্টেপ বাই স্টেপ শিখে নেব কী করে অতি সহজে ঘরে করতে পারি। আমরা ব্যবহার করেছি সাদা তেল, আপনারা চাইলে পুরোটাই সর্ষের তেলে করতে পারেন। আমরা ব্যবহার করেছি সুগার ফ্রি, আপনারা চাইলে পুরোটাই চিনি দিয়েও করতে পারেন। সবার প্রথমে মশলাগুলি একটি থালায় রেখে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন এবং লাল কাশ্মীরি মির্চ, আদা বাটা রয়েছে, এখানে রয়েছে ধনে, জিরে ও কাশ্মীরি লঙ্কার একটি পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমরা এঁচোড়টি সেদ্ধ করে বাটিতে রেখেছি। এটাকে এবার ভালো করে মশলাগুলির সাথে মিশিয়ে মেখে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা সামান্য পরিমাণে, এর সাথে দিলাম মটর ডাল বাটা যাতে ক্রিস্পি ভাবটা আসে। এর সাথে একটু চালের গুঁড়ো দিলে আরও সুন্দর মুচমুচে ভাব হয়, তাই এবার আমরা 3 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাতে করেই মাখার। দেখুন মাখা আমাদের হয়ে গেছে। এবার কড়াইতে ভাজবো না, এটা তো তেল দিয়ে দিলাম। আমরা সাদা তেলের ব্যবহার করেছি। এবার তেল গরম হলে তাতে তেজপাতা ও গরম মশলা দিয়ে দেবো এবং আস্তে আস্তে তার ভেতরে হাতে করে গোল করে নেব, ছোটো ছোটো কাবাবের মতো আকৃতি করে নেব যে মিশ্রণটি আমরা এক্ষুনি বানালাম, এবং তেল গরম হলে একটা একটা করে ছেড়ে দেবো। আপনি যতটা তেল নেবেন ততগুলি কাবাব একসাথে দিতে পারবেন। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে পারেন। লাল লাল হয়ে ভাজা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে কাবাবগুলিকে আস্তে আস্তে তুলে নিতে হবে এবং তারপরে বাকি কাবাবগুলো একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। এবার বাকি কাবাবগুলিও আমরা গরম তেলে ছেড়ে দিচ্ছি, ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো বলে। খেতে পারবো কিনা জানি না, কেন গলা জ্বালা করছে, একটু উঠে দিয়েছি, গলাটা খিনচিন করে উঠলো। এটা কমবে, অনেক কমে যাচ্ছে। এপিট ওপিট নেড়ে ভালো করে ভাজতে হবে যাতে কোনো অংশ কাঁচা না থেকে যায়। তুমি তো ওটা নুন দিয়ে রেখেছিলে কোনটা, ওই যখন এঁচোড়টা হয়েছিল? না না না, হ্যাঁ না, পরে নুন দিলাম আমি, একটু নুন দিয়ে
ফুটিয়ে নিলাম, গরম হলো, খাই। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, বাকি কাবাবগুলিকেও এবার তুলে নিচ্ছি। এবার চাইলে আপনারা এমনিও ভাজা হিসাবেও কাবাবগুলি খেতে পারেন, অথবা অন্যভাবে এই দেখুন এই তেজপাতা ও গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম, জিরে ধনে ও কাশ্মীরি লঙ্কার যে মিশ্রণটি আমরা করে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার লাল রঙের গ্রেভি হওয়া পর্যন্ত এদিকে ফোটানোর জন্য রেখে দিলাম। গ্যাসের ফ্লেম কমা বাড়া প্রয়োজন অনুসারে আপনারা করে নেবেন। আরও একটু জল মিশিয়ে দিলাম, গরম জলের দরকার নেই, ঠান্ডা জলে মেশাতে পারেন। এবার সস দিয়ে দিচ্ছি, সসের বদলে আপনারা চাইলে টক দইয়েরও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সব কিছু মিশিয়ে আবার একটু ফোটানোর জন্য মিশ্রণটিকে কড়ায় রেখে দিলাম। এবার সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, গ্রেভি কিন্তু আমাদের হয়ে এসেছে। চিনির বদলে আমরা এখানে সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। ওইটা ভেঙে গেল। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর হয়। এবার দেখুন কাবাবগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম, উপর থেকে গরম মশলা ছড়িয়ে এবার আমরা এটাকে রেখে দেবো সম্পূর্ণরূপে তৈরি হওয়ার জন্য। সরষের তেল নেই, সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। 5 মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর এঁচোড়ের গুলি কাবাব বা কাঁঠালের কোপ্তা, সে আপনারা যে নামেই ডাকুন না কেন। তৈরি হয়ে গেল আমাদের কোপ্তা।